আপনার কেমন অনুভূতি? আপনি প্রথম এই বাঙালি পাড়ায় একজন বাংলাদেশী হিসাবে টেইলারি দোকান দিচ্ছেন, আপনি তো ইতিহাস সৃষ্টি করলেন, তখন আপনার অনুভূতি কেমন? মানে কাগজ টাগজ হয়েছেনি না কাগজ না, আমার প্রসেসিং চলতেছে। শার্ট উট বানাইতে পারেননি? শার্ট বানাই, কিন্তু আমরা এগুলা রাখি না, আমরা বেশিরভাগ রিপেয়ারিং কাজ করি। আর লেডিস সবগুলা খাম আমরা নতুন বানাই। বাবলা আহমেদ, ভারতীয় টেইলার্স, উনার গল্প বাঙালি পাড়ায় বাংলাদেশি টেইলার্স দোকান কেমন চলে এইসব নিয়ে আজকে আলোচনা। আপনি আপনার পরিচয় দিবেন, আপনার দেশের বাড়ি কোন জায়গায়, আমি কবে আসছেন কানাডা? আমার নাম বাবলা আহমেদ, আর আমার সিলেট বাড়ি, সিলেট টুলটিগড়। আচ্ছা, কবে আসছেন আপনার কানাডা? আইসি প্রায় 18 মাস হয়েছে। 18 মাস ধরে আইসা কিলা পয়লা সমস্যা কিলা? আম, আমি কোনো সমস্যায় পড়ছি না। আমি আবার এক সপ্তাহ বাদেই আমি খামো লাগছি। আমার টেলারি কাজ এত জানায় গিয়া কাজ পাইছি, তো ডাউনটাউনে একটা দোকানে পয়লা কাজ করি আমি। আচ্ছা, তার বাদে এই যে বাংলাদেশি এলাকায় আপনার এই টেইলারি দোকান দেওয়ার আইডিয়াটা কিভাবে আসলো আপনার? ওইটা তো আমি ডাউনটাউনে যখন কাজ করতাম, তো আমার ছুটির সময় এদিকে আসতাম। আমি এখানে তো বাঙালি, আমার সবাই এদিকে আসে, এই যে বাঙালি পাড়া তো এটা, তো এখানে আসতাম। আসার পর এই এই দোকানটা দেখি ওইটা বাড়া যাবে, তারপর ওই দোকানটা আমি দেখি ওই যে জায়গাটা পজিশনটা খুব ভালো দেখে আমি ওই দোকানটা ভাড়া নেওয়ার পর তারপর আমি এখানে টেলারি দোকানে চিন্তাধারা করি, এখানে টেলারি দোকান করলে চলবে ভালো। এখানে তো আমার বাংলাদেশি, ইন্ডিয়ান, এশিয়ান বেশি। কাস্টমারগুলা খারাপ আপনার মূলত? মূলত বাঙালি, ইন্ডিয়ান এবং হোয়াইট সব ধরনের কাস্টমার এখানে আসে। আপনার বাংলাদেশে আপনার দোকান ছিল নি নাকি? হ্যাঁ, বাংলাদেশে কাজী মেনশন, সিলেট তিনদাবাজার কাজী মেনশনে আমার দোকান, ভারতীয় টেলার। আচ্ছা, তখন এখানে আর এখানের কাস্টমার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য এখানে একটু স্লো। এখানে কানাডায়, বাংলাদেশ তো আমাদের অনেক বিজি। আমরা যে দোকান ছিল, আমার 10 জন মানুষে কাম করতো, 10টা মেশিন ছিল। তো এখানে আমার অনেক বিজি, অনেক কাজ ছিল। কিন্তু এখানেই আছে এখন ভালো নতুন দোকান, কিন্তু আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি আর কর্মচারীর আসনি শুনি না? হ্যাঁ, আমার 2 জন এমপ্লয়ি আছে। কয়দিন খোলা রাখেন? 7 দিনই খোলা থাকে। তখন বাংলাদেশিরা যারা আসেনি না, এসে আপনার এই দোকান দেখে কি হয়? খুব খুশি হন আমাদের যে বাঙালি যারা আসেন, আমাদের এই বাঙালি কমিউনিটি অনেক আসেন, বাঙালি যারাও আসেন খুব খুশি হন এই দোকান দেখে, তারা অনেক খুশি। এর আগে তো এরকম কোনো দোকান আছিল না কানাডাতে? মনে হয় না ওরা আসে খুব, এই দোকানটা আমার দেখে তারা খুব খুশি হন, যারা আমার বাঙালি আছেন। এখন যে আপনি একটা খুব ভালো কাজ করছেন, আমাদের তো অনেক সমস্যা টেইলার্সের, তো এই দোকান থেকে তারা অনেক খুশি হন। তো আসেন আমাদের বাঙালি প্রচুর আমাদের এখানে আসেন আমার দোকানে। বাংলাদেশি স্যার আর কোন দেশের কাস্টমার আসে? বাংলাদেশি ছাড়া তো মনে করেন ইন্ডিয়ান, পাঞ্জাব অ্যান্ড ইন্ডিয়ান প্রচুর কাস্টমার, ইন্ডিয়ান আছে, এবারে ব্ল্যাক, বিভিন্ন দেশের কাস্টমার এই দেশে। তো এবারে এই হোয়াইট। যেমন আমরা এই যে আপনার এই যে একটা শার্ট বা একটা প্যান্ট চার্জ কিভাবে করেন এগুলো? প্যান্ট যেহেতু মনে করেন একটা আমরা শর্ট এবং সাইজ ছুটে করিতে $15, আর শুধু শর্ট করলে আপনার $10। আর ওই যে শার্ট উট বানাইতে পারেননি? শার্ট বানাই, কিন্তু আমরা এগুলা রাখি না, আমরা বেশিরভাগ রিপেয়ারিং কাজ করি। আর লেডিস সবগুলা খাম আমরা নতুন বানাই। লেডিস ব্লাউজ $40। ছায়া না কি বলে যে ছায়া, এগুলো একটু জোর মাঝে রাখি আমরা, হলাম $15, $20 কাজের প্রয়োজন করে, ডিজাইন হইলে একটু বেশি। অর্থাৎ রিপেয়ারিং কাজ এগুলা সিরি গেছে ওইগুলা মিনিমাম কত চার্জ? মিনিমাম $5, $10 কাজের উপরে। এখানে আপনি একা আসছেন না ফ্যামিলি নিয়ে? না, আমি সিঙ্গেল আছি এখানে। কানাডার এই আবহাওয়া শীত কেমন লাগে আপনার? কানাডার আবহাওয়া ঠান্ডা তো খুব বেশি খুব বেশি, কিন্তু খুব ভালো লাগে। খুব ভালো দেশ, শান্তির দেশ, খুবই ভালো একটা দেশ। দেশে আর খেয়ে আছে? দেশে সবাই আছে, মা বাবা সবাই আছেন, ফ্যামিলি, আমার তো ফ্যামিলি, আমার সবাই বাংলাদেশে। কাগজ টাগজ হয়েছে না? কাগজ না, আমার প্রসেসিং চলতেছে। আপনার কেমন অনুভূতি? আপনি প্রথম এই বাঙালি পাড়ায় একজন বাংলাদেশি হিসাবে টেইলারি দোকান দিচ্ছেন, আপনি তো ইতিহাস সৃষ্টি করলেন, তখন আপনার অনুভূতি কেমন? খুবই ভালো, খুবই ভালো। এখানে অনুভূতি, আমি যে দোকান করছি আমাদের বাঙালি, বাট আমার এখানে আমার বাংলাদেশে যারা কাস্টমার আছেন অনেকে ভিজিট এখানে আইসেন, অনেক কাস্টমার আছেন আমার এখানে আসেন, যে আমার কাস্টমার বাংলাদেশে ওনারা ছিলেন, এখন এখানেই আমার কাস্টমার ওনারা। বাংলাদেশের কাস্টমার ছিল, এখন এখানে এসে আমার কাস্টমার, তো ওটা অনেক ভালো লাগে। তো
খুবই ভালো, দোকান যে করছি আমার ভালো লাগে, অনেক ভালো। বন্ধু বান্ধবের সাথে আলাপ হয়নি সবার সাথে আলাপ হয়। টেলিফোনে আলাপ হয়নি? আর দেশের ব্যবসা রয়েছে নি? না, দেশে ব্যবসা আমার এখনো রয়েছে, আমার 2টা দোকান, নিজস্ব দোকান আমার কাজীমিন সাইতলাত। এটাতে আমার বাবা টেক কেয়ার করেন, আমার মানুষ এমপ্লয়ি আছে এখানে 8 জন এখনো, তো আমার বাবা টেক কেয়ার করেন এগুলা। এমনি আপনার গ্রামের বাড়ি কোন জায়গায়? সিলেট টিলাগড়ের পাশেই ফুলটিকর। আজ থেকে 10 বছর আগে এইরকম কল্পনাই করা যাচ্ছে না, তবুও বাঙালি পাড়ায় সাহস নিয়ে গড়ে তুলেছেন বাংলাদেশি আদলে টেইলারি দোকান, ভারতী টেইলারি। আমাদের বাংলাদেশি তরুণ বাবলা আহমেদ, আপনারা আসতে পারেন মেট্রোর পাশেই, এখানে এসে দেখতে পারেন, উৎসাহ দিতে পারেন। শুরু হলো বাবলা আহমেদের সেই টেইলারি দোকান, বাংলাদেশে ছিল এইখানে। আবারও দেখা হবে প্রবাসীদের গল্প নিয়ে, কোথায় এই পর্যন্ত কানাডার ব্যস্ততম শহর বাঙালিপাড়া নামে খ্যাত পার্ক এক্সটেনশন থেকে আমি মোহাম্মদ আব্দুল সবুর, SMTV কানাডা। ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ আমার সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে অনেক। গাঙ্গর পারো বাড়ি শাহজালালোর উত্তর সুরি, দেশ বিদেশে বেটাগিরি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি।